আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন? আসলে আমি এই খাঁচাটা আপনাদের সামনে দেওয়ার উদ্দেশ্য হইল, আপনি যখন পুকুরে এরকম খাঁচা করে মাছ চাষ করবেন, বিশেষ করে খুলনা যারা হাওর এলাকায় মাছ চাষ করেন, হঠাৎ করে পানি চলে আসে, তখন কিন্তু আপনার রিস্ক কম। এবং আপনি যারা উজানে মাছ চাষ করবেন, একই পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করতে চান, আপনার খাবার দিতে সমস্যা হয়, তখন আপনি এটার ভিতরে ছোটো মাছ চাষ করলেন, বাইরে কাপ জাতীয় করলেন, কারণ একটা যাতে একটা খাবার খাইতে না পারে। হ্যাঁ, আর এইভাবে আপনি মাছ হারভেস্ট করতে আপনার জন্য সহজ। আপনি বেশি না, অল্পতে আপনি মাছ হারভেস্ট করতে পারবেন এবং জালরে যে কমিশন দিতে হয় এটা দিতে হবে না। তাইলে আপনি একজন জালরে যে পরিমাণ কমিশন দিতে হয়, আপনি যদি ওই কমিশনের টাকা দিয়ে আগেই যদি আপনি এরকম খাঁচা করে মাছ চাষ করেন, তাহলে আপনার ব্যাপক সুবিধা পাবেন। আপনি মনে করেন মংলা বন্দরে চিংড়ি চাষ করতেছেন, আপনার গ্যার ডুবে গেল গা, আপনি চিন্তা করেন তো যত বোরচা পানিই হোক, আপনার এই খাঁচায় যদি মাছ চাষ করেন কোনো সমস্যা হবে? আমার এই ভিডিওটা বাংলাদেশের যত মাছ চাষিরা দেখবেন, বিশ্বের যে কোনো মানুষ দেখবেন, আপনারা সবাই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যেভাবে মাছ চাষ করলে এই উপকার। এবং আপনি দেখেন, এই যে একটা এরকম পুকুর আছে, এটা গ্যার কমপ্লিট করলেন চারপাশ, কি সুবিধা! এটা করলে পরে আপনার মাছের মানে যে গ্যার আছে এর সিকিউরিটি হয়ে যায়। বেজি, সাপ এরা কিন্তু ওই মাছগুলা খাইতে পারবে না, নষ্ট করতে পারবে। আপনি একজন খামারি, আপনার 5 কেজি ওজনের একটা মাছ যদি উদে বা বেজি বা গুই সাপে ধরে খায় ফেলায়, আপনার অনেক টাকা লস হবে। আপনি বেড়া দিতে আর কয় টাকা লস হবে, কয় টাকা সমস্যা হবে? আপনার মাছেরও সেফটি হইলো, আপনার খামারেরও সেফটি হইলো, আপনার লসও কমলো, এবং আপনার খাবার দাবার সব কিছু দিয়া শান্তি পাইলেন। আপনার লস কম হইলো, লাভ বেশি হইলো। এই জন্য আপনারা খামার করলে সেফটি দিবেন। আর আপনি যখন এই পুকুর করবেন মাছ চাষের জন্য, আপনি এরকম সেফটি করে করতে পারেন। হ্যাঁ, পুকুরে পানি কম আছে, তখন বাঁশের বেড়া দিয়ে আপনি এরকম করতে পারেন, বা এখন খাঁচা বাড়িয়েছে ছোটো ছোটো প্লাস্টিকের খাঁচা, পচে না, এগুলোও করতে পারেন। বাঁশ দিয়ে গেট দিয়ে আপনি আলাদাভাবে আলাদা করে মাছ চাষ করতে পারেন। আমি চাইতেছি যে আপনি একই জমিতে অনেক ধরনের মাছ চাষ করতে পারেন। একই যে গাছে যেরকম অনেক ধরনের আম করা যায়, চাষ করা যায় কলবের মাধ্যমে, ঠিক মাছের বেলাও আপনি এভাবে পৃথক করে আপনি অনেক মাছ চাষ করতে পারবেন। আর খাঁচায় মাছ চাষ করলে হারভেস্ট সুবিধা, আর এই যে এভাবে মাছ চাষ করলে মানে আপনি একই পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারবেন। কাপ, শিং, মাগুর, কই সব আলাদা একটা খাবার খাবে না, এই সে বিষয়। এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন, তাহলে আপনারা চাষে লাভবান হবেন। আর একটা সাথে একটা মিশবে না, পরিবেশের সমস্যা নেই। আমরা খাবার কোনটায় কাকে দিচ্ছেন তাও একটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আসলে সব কিছু পরিকল্পনা মাফিক যদি আপনারা চাষবাস করেন, তাহলে আপনারা সবাই লাভবান হবেন। তা আমার এই গুরুত্বপূর্ণ লেকচারটি আপনারা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে খাঁচায় মাছ চাষ করলে কী সুবিধা, হারভেস্ট, বিপদ আপদ এবং খাবার। ভালো থাকবেন দর্শক।